হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারিসার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগ আমি সকাল থেকে শুরু করতে পারিনি, মেয়ে খুব বিরক্ত করছিল, সেই জন্য তো বিকেল থেকেই শুরু করছি। এখন মেয়ে ঘুমিয়ে আছে, দুপুরে ঘুমিয়েছিল, তো এখন উঠেনি, উঠবে কিছুক্ষণ পর। ওর সঙ্গে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঠিক মতো ঘুম হয় না, যে কারণে শরীরটাও ভালো লাগে না আর কিছু করতেও ইচ্ছে করে না। তো সেই জন্য ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো এখনও মেয়ে ঘুমিয়েই আছে, উঠবে কিছুক্ষণ পরে। পুরো ঘর ছিটিয়ে রেখেছে, তো ভাবছি সেগুলো পরিষ্কার করবো। কাপড় জামা আছে, ওগুলো গুছাতে হবে, কারণ ওর এত ছোটো ছোটো কাপড় জামা না, মানে না গুছিয়ে রাখলে কখনো কাপড় জামা নিতে যাই, যেটা নিতে যাই সেটা পাওয়াই যায় না, সব ওর মধ্যে মানে একসঙ্গে এমনি রাখা থাকে, তো সেই জন্য তো ভাবছি ওর কাপড় জামাগুলো আগে গুছিয়ে নিই। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, এখন এদিকে রান্নাঘরের কাজগুলো করে নিই। আর গরমে একদম ভালো লাগছে না, চোখ মুখ তো দেখে বুঝতে পারছো কেমন হয়ে আছে, মানে গরমে না একদম থাকাই যাচ্ছে না ঘরে। ফ্যান চলছে তবুও পুরো গরম, প্রচুর গরম পড়েছে। ভেবেছিলাম বৃষ্টি হলে একটু ভালো হতো, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে এখনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে হয়তো একটু ঠান্ডা পড়তো। পুরো গরমে মেয়েও বিরক্ত হয়ে যাচ্ছে, আমারও বিরক্ত লাগছে, মানে আরও আজকে সেই জন্যই বিরক্ত করেছে সকাল থেকে, মানে গরমে ও থাকতে পারছে না, পুরো কান্নাকাটি, বিরক্ত করে দিয়েছে আজকে আমাকে। দেখো জলের এটা এখানে রেখেছি, মেয়ে বারবার গিয়ে জল ফেলে দিচ্ছিল, সেই জন্য এখানে এনে রেখেছি। উনুনে দেখো কি অবস্থা হয়ে আছে, যে রান্না করেছিলাম খিচুড়ি, তো সেটাই পড়েছে, পুরো শুকিয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে করতে পারিনি, মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে করলে তখন পরিষ্কার হয়ে যায়, তাহলে ভালো করে। শুকিয়ে আছে পুরো। বিশাল বলেছিল খিচুড়ি খাবে, তো সেই জন্য আজকে খিচুড়ি করেছি। ভালো হয়েছে, বলেছে খিচুড়ি খাবে, না হলে আরও এখন রান্না করতে আমার অসুবিধে হয়ে যেত। আজকে খুব বিরক্ত করেছে মেয়েটা আজকে। পরিষ্কার হয়ে গেছে। উঠে গেছো বাবা তুমি? আসি বেটা। হ্যাঁ মাম্মা আসি, দাঁড়াও। মেয়ে উঠে পড়েছে, এখন বাড়িতে গিয়ে আগে মেয়ে উঠে গেছে, দেখো উঠে এদিকে এসে ঘুমিয়ে আছে। আসো বাবা। তো কি কি
এখন ঘুম থেকে উঠেছে, এখন ওকে খাওয়াতে হবে। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুমিয়েছিল তো সেই জন্য। কি আজকে অনেক কেঁদেছে মেয়েটা, গরমে পুরো বিরক্ত হয়ে গেছে। আমিও ঠিকমতো কাজ করতে পারছিলাম না, আর কোল থেকে নামবেই না এই গরমের মধ্যে। বলো, কোলের মধ্যে নিয়ে যদি রান্নাঘরে কাজ করি, যদি বাই চান্স ওর লেগে যায় গরম জিনিস, তাহলে কি হবে? ঘরে রেখে যাচ্ছি, থাকবেই না, পুরো কান্নাকাটি। খুব বিরক্ত করেছে আজকে, ও বিরক্ত হয়েছে, আমিও হয়েছি। এখন আমি যাচ্ছি মাসির এখানে, রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছিলাম। তো বেরোচ্ছিলাম মেয়েকে নিয়ে, তো মেশো চলে এসেছিলো ততক্ষণে, তো নিয়ে গেছে ওকে। আর কারণ হচ্ছে মেয়ে না এখন থাকতেই চায় না, ও বিকেল হলে ওকে নিয়ে যেতে হবে ঘোরাতে। ওকে বললাম যে ছেড়ে দে আজকে, না কান্না শুরু করে দিচ্ছিল। তো সেই জন্য আবার ভাবলাম একটু নিয়ে যাই, বাচ্চা মানুষ সবসময় ঘরেই তো থাকে, সেই জন্য। ও মেশো এসেছিলো, দিয়ে দিয়েছি ওকে, মেশোর সঙ্গে চলে গেছে। এখন আমি যাচ্ছি, আর খাওয়াতে বসছিলাম, এত বিরক্ত করছিল কি বলবো। এখন একদমই খেতে চায় না। আগে যেমনি কোলে নিয়ে জোর করে খাইয়ে দিয়েছি কোনো রকম, কিন্তু এখন কি হয়, কোলে নিয়ে খাওয়ানোই যায় না। ওর পিছন পিছন খাবার নিয়ে নিয়ে ঘুরতে হয়, খাবে ফেলবে, মানে কি বলবো, খাবার দেখলেই ওর মনে হয় কান্না পেয়ে যায়। তো কোনো রকম খাইয়েছি, রেডি করে দিয়েছি, ও তো খুশি একদম যাওয়ার জন্য গেছে। তো এখন আমি যাচ্ছি, যাই মাসির এখানে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এটা কি করিস? ও সন্ধ্যা হয়ে গেছে, এখানে এসে খেলছে এখন। ওদিকে জায়গা আছে যে। মাসির এখান থেকে চলে এসেছি, আর দেখো আসার পর মেয়ে দুষ্টুমি আবার সেই শুরু হয়ে গেছে। বাবা বাথরুমে দরজা বাজায় না বেটু, চলো 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 চলো, আসো আসো, বাজাতে নেই। চলে এলাম বাড়িতে, বেশি কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওখানে গেছিলাম, এই তো ওখানেও পুরো দুষ্টুমি, মানে এর ঘরে ওর ঘরে, সবার ঘরে ঘরে ঘুরে ঘুরে ঘুরছিল, মানে ঘরে এক জায়গায় তো বসবেই না, দৌড়াদৌড়ি করছিল। চলে এলাম এখন, রাতও হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। তা রান্না তো করা গেছে, তো রান্না করতে হবে না। কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের তো বলেছিলাম খিচুড়ি করেছি, তো খিচুড়ি আছে, খিচুড়ি দিয়ে হয়ে যাবে। আর গরমের মধ্যে কিছু ইচ্ছেও করছে না করতে, গরমে তো এমনি মাথা খারাপ থাকে। এই বাবা যায় না, ওদিকে আসো, আয় এদিকে। ও শুধু চলে যাবে বাথরুমে, দরজা বাজাবে, আর বাথরুমে ঢুকলেই হলো জল ধরে ব্যাস গায়ে দেওয়া শুরু করে দেয়। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।